ভাই বলেন তো কি আজকে কি ঘটনা হয়েছে? আমি এখন কিছু বলতে পারবো না। আচ্ছা, এই যে কারা ছিল কারা বাসায়? ওই শরীফুল আইসক্রিম কিনে নিয়ে গেছে। আজকে বাসায় ছিল কারা, ওই সময় আসছিল কারা? ইজাজ। আমি আবার খাইছে ওই স্বামী। ইজাজ? এইটা কোন ইজাজ? এটা বাড়ি কোথায়? ইজাজ আর জরিফুল। বাড়ি যশোরে। ইজাজ আর জরিফুল। পাশে ভাড়া থাকে। আচ্ছা, এরা কি উপরে ছিল ওই সময়? তুই কি খুন করলি? জরিফুল তুই কি খুন করলি রে আল্লাহ? আজকে কি হয়েছিল বলেন তো একটু কাকিমা। সন্ধ্যার পরে জি। ওই শরীফুল আর ইজাজ আইছিল। আচ্ছা আচ্ছা, কারেন্ট চলে গেলি তারপর মাইরি ওরা চলে গেছে রে। ওরা কি ওই জায়গায় ছিল? কারা? ওই যে ওরা শরীফুল ছিল, যাদের নাম বলছেন? ছিল ওরা দুইজন ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার এই ছেলে আচ্ছা, এনার নাম কি? শামীম। আপনারা কি এই বাসার আপনার বাসাটা কি আপনাদের নিজস্ব নাকি ভাড়া? আচ্ছা, আপনাদের আদি বাড়ি কোথায়? খালি তালা। আচ্ছা, আপনারা এখানে কতদিন ধরে বসবাস করেন? 16-17 বছর। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে আপনার ছেলে কি করে? রাজনীতি? কোন দলের সাথে সংযুক্ত? বিএনপি করে। আচ্ছা আচ্ছা, আর কিছু করে? ব্যবসা বাণিজ্য করে? ব্যবসা বাণিজ্য ওই জিরি করতো আর আছে ওই সিজনে আচ্ছা আচ্ছা আচ্ছা, কি কারণে ওনাকে হত্যা করতে পারে বলে আপনি ধারণা করছেন? রাজনৈতিক কারণে নাকি ব্যবসায় কোনো কোন্দল ছিল আগে? না রাজনীতির কারণে। আচ্ছা, আমরা এখন কথা বলবো এই ওই 18 মাইল বাজার কমিটির যিনি সাধারণ সম্পাদক রয়েছেন, তার রফিকুল ইসলাম সাথে কথা বলবো। আচ্ছা রফিকুল সাহেব, এখানে আমি এসে দেখি যে এখানে এরা কান্নাকাটি করছে। হ্যাঁ। বলছে যে মার্ডার করে গেছে। আচ্ছা, আমি এসে দেখি যে প্র্যাকটিক্যালি এসে দেখি যে আসলে সঠিক এটা মার্ডার করছে। এই দেখার পরে এবারে আমি প্রশাসনকে খবর দেই। জি। প্রশাসন আসছে, এসে ওনারা সব কিছু জিজ্ঞাসা করছে। আচ্ছা, আপনারা কি কাউকে আটক করতে সক্ষম হয়েছে? একজনকে আটক করছি আমরা। যাদেরকে যাকে মার্ডার করছে ওনার ওয়াইফ বলছে একজনের কথা। আচ্ছা। দুজনের নাম বলছে। জি। আমরা তার ভিতরে একজনকে আটক করতে সক্ষম হয়েছি। তার বাড়ি কোথায়? এখন শুনছি এখানে 18 মাইল বাসা ভাড়া থাকে, তার বাড়ি আছে যশোরে। এটা আমরা নিউজ পাইছি। আমাদের ক্যাম্পের ইনচার্জ ইব্রাহিম ভাই উনি যে মনে আটকাইছে, আটকানোর পরে ক্যাম্পে নিয়ে গেছে। আচ্ছা আচ্ছা। এই